আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা অনার্স প্রথম বর্ষে রিসেন্টলি যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমি আজকে সাজেশন নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা ক্যালকুলাস 1-এর সাজেশন দিয়েছিলাম। তো আজকে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের সাজেশন দিব এবং যে সাজেশনগুলো দেওয়া হবে 99.9% তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সাজেশনটা ভাইয়া আমি এই ভিডিওর মধ্যে সবগুলো ম্যাথ দেখানো সম্ভব না, এজন্য আমি তোমাদের একটা পিডিএফ এই ভিডিওর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই তুমি কমেন্ট বক্স অথবা ক্যাপশনে তুমি পেয়ে যাবে সাজেশনের পিডিএফের লিঙ্ক। তো আমি ভাইয়া আজকে ভিডিওতে জাস্ট অধ্যায়গুলো তোমাদের বলবো, যে অধ্যায়গুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং যেগুলো থেকে প্রশ্ন আসবে 100%, এই অধ্যায়গুলো বলবো এবং ম্যাথগুলো তো বলে দিলাম যে আমরা কোথায় সেই ম্যাথগুলো দিয়ে দিব। ঠিক আছে, তো আমি মোটামুটি এই বইটা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছ, এই বই থেকে আমি মোটামুটি সাজেশন দেওয়ার চেষ্টা করবো তিতাস পাবলিকেশনের। ঠিক আছে, তো আমি তোমাদের প্রথমে বলে নেই যে অধ্যায়গুলো কি, যেগুলো তোমরা অবশ্যই পড়বে, যেগুলো 100% ইম্পর্টেন্ট। তো তোমাদের বইয়ে মোটামুটি 9টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? 9টা অধ্যায়। 9টা অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় 80 মার্কের অ্যান্সার করতে হবে। কয়টা প্রশ্ন? 8টা প্রশ্ন থাকবে। তো আগে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ ছিল। রিসেন্টলি এইবার থেকে তোমাদের শুধুমাত্র একটা বিভাগে থাকবে এবং সেখান থেকে 8টা প্রশ্ন সলভ করতে হবে। এখন ভাইয়া একটা প্রশ্নের মার্ক হলো 10 করে। একটা প্রশ্নের মার্ক কত? 10। এখন অনেক প্রশ্ন আছে যেগুলো 10 মার্কের হয় না ফান্ডামেন্টালসে, তো সেগুলো ক, খ এবং গ আকারে থাকতে পারে। ক, খ, গ আকারে থাকতে পারে অথবা ক, খ আকারে থাকতে পারে, যে কোনো একটা সিস্টেমে তোমাকে দিয়ে দিবে। তো এখন ফান্ডামেন্টাল সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় জোড়ার লাগের প্রশ্ন আসে। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই সবগুলো অধ্যায় তোমাদের আয়ত্ত করতে হবে, যেহেতু তোমাদের প্যাটার্ন চেঞ্জ করছে, পরীক্ষার পদ্ধতিটা চেঞ্জ করছে, এজন্য অবশ্যই সবগুলা অধ্যায় পড়াটা সব থেকে সেফ। কারণ তোমাকে A+ পাইতে গেলে সবগুলো অধ্যায় পড়তে হবে। আর যদি মনে করো আমার সময় নেই ভাইয়া, আমি জাস্ট পাস করবো, মোটামুটি একটা রেজাল্ট করতে চাই, তাহলে তুমি এখন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি তোমাদের বলতেছি, তোমরা সেই অধ্যায়গুলো ফলো করবে এবং সেই সাজেশনটা তোমরা ফলো করবে। আর সাজেশনের মধ্যে সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা যদি সেগুলো সলভ করে যাও, কপাল যদি ভালো থাকে তবে 80% থেকে 90% মার্ক তোমরা ইনশাল্লাহ কমন পাবে, যদি তোমরা আমার পিডিএফ থেকে ম্যাথ প্রবলেমগুলো সলভ করে যাও। ওকে, তো আমি তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো একটু বলে দেই। দেখো, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলে দেই। তোমাদের বইয়ে কয়টা আছে? 9টা অধ্যায় আছে। 9টার মধ্যে তোমার খ বিভাগে তোমাদের কি আসবে? খ বিভাগ বলতে তোমাদের ছোট প্রশ্ন যেগুলো আছে, মানে গতবারে খ বিভাগে কেমন আসলো সেখান থেকে আমি ছোট প্রশ্নগুলো বাছাই করেছি। দেখো যে তোমাদের 1 নাম্বার অধ্যায়, এই 1 নাম্বার অধ্যায় থেকে তুমি 100% তুমি প্রশ্ন পাবে, যেটা হলো যুক্তি নিয়ে আলোচনা করা হয়। তুমি যখন এই অধ্যায়টা পড়বে অবশ্যই এই অধ্যায় থেকে বেসিকটা সুন্দর মতো পড়ে যাবে। বেসিক না করলে তুমি এই অধ্যায়টা পড়া খুবই মুশকিল বা পারবে না, তো অবশ্যই বেসিক করবে। তারপর হলো 2 অধ্যায় আছে। এই 2 অধ্যায়টা হলো তোমাদের মোটামুটি সেট তত্ত্ব নিয়ে, সেট তত্ত্ব। তো সেট সম্পর্কে তোমাদের ক্যালকুলাস অনেক কিছু আলোচনা করা হয়েছে, তো এটাও লাগবে, এটাও 100% দিলাম। আর হলো 3 নাম্বারটা আছে ডোমেন এবং রেঞ্জ। 3 নাম্বারটা তুমি 90% দিতে পারো, 90%। ঠিক আছে, তাহলে এই 3টা অধ্যায় থেকে তুমি ছোট বড় কম বেশি তুমি আনসার করতে পারবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো, আরও গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, যেমন 5-এর A, 5-এর B, 4-এর A, 4-এর B, তারপর 8, 9। এই যে কয়টা অধ্যায়? 3টা, 3-এ 6টা। এই 6টা অধ্যায় তোমাকে দুনিয়া উল্টে গেলেও এই 6টা অধ্যায় তুমি করে যাবে। এখান থেকে 100% প্রশ্ন হবে এবং এখান থেকে তুমি এই কয়টা অধ্যায় করলে তুমি এখান থেকে 60 থেকে 70 মার্ক তুমি অ্যান্সার করতে পারবে। মানে যদি কপাল ভালো থাকে সর্বনিম্ন তুমি 50 মার্ক তুমি পাবেই এই কয়টা অধ্যায় থেকে, সর্বনিম্ন 50 মার্ক। আর লাগে প্লাস পাওয়ার জন্য 30 মার্ক। তো তুমি পরীক্ষায় হবে কত? 80-র মধ্যে আর কি। তো তুমি 80-র মধ্যে তুমি যদি 70+ তুমি মার্ক যদি উঠাইতে পারো তাহলে অবশ্যই তোমার A+ আসবে। তো সেটা করার জন্য তুমি এখান থেকে 50% মার্ক পাবে এই কয়টা অধ্যায় থেকে। আর অধ্যায়গুলো অবশ্যই কানেক্টেড থাকবে, যেমন একটা প্রশ্নের সাথে আরেকটা অধ্যায়ের প্রশ্ন জোড়া লাগা দিতে পারে এবং দিয়েছে এর আগেও। তো আমার কথা বুঝতে পারছো? তাহলে এই অধ্যায়গুলো কখনোই ছেড়ে যাবে না। এখন কেউ যদি ভাইয়া এখানে 7-এর A + 7-এর B
এই দুটা অধ্যায় ইম্পর্টেন্ট আছে। যারা এই দুটা অধ্যায় করবে তারা এখান থেকে 9 নাম্বার বা 8 নাম্বার যে কোনো একটা অধ্যায় স্কিপ করতে পারে। তবে 9 নাম্বার অধ্যায়টা স্কিপ করা খুবই বোকামি, কারণ 9 নম্বর অধ্যায় থেকে 1-এর অধিক প্রশ্ন হবে, এখান থেকে 1-এর অধিক প্রশ্ন হবে। যারা স্কিপ করে তারা অনেক কিছু মিস করবে, ঠিক আছে। এবং 5-এর A, 5-এর B, 4-এর A, 4-এর B, 4টা অধ্যায় মানে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে, একবারে পড়াই লাগবে। মানে এটা ছাড়াও আমার প্রশ্ন তুমি অ্যান্সার করতেই পারবে না, কারণ এখান থেকে প্রশ্নগুলো ম্যাক্সিমাম এসে থাকবে। বুঝতে পারছো আমার কথাগুলো? তাহলে বাকি থাকলো আর কোনটা? বাকি থাকলো 6 নাম্বার অধ্যায়। এই যে 6 নাম্বার অধ্যায়টা হলো এবার নতুন, এটা আগে লিনিয়ারের মধ্যে ছিল, এখন নতুন করে তোমাদের এই ফান্ডামেন্টালসের মধ্যে নিয়ে এসে দিয়েছে। বুঝতে পারছো আমার কথা? তো ভাইয়া এই 6 নাম্বার অধ্যায়ে র্যাঙ্ক ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা থেকে শুরু করে ইসালান আকারটা তোমাকে আগে জানতে হবে এই 6 নাম্বার করতে গেলে। তো ইসালান আকারটা শিখতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবা ইসালান আকারে যে ভিডিওটা সহজে কীভাবে করতে হয়, তুমি সেখান থেকে ইসালান আকারটা করে নিবে। বুঝতে পারছো আমার কথা? করার পর তুমি এখান থেকে র্যাঙ্ক ট্যাঙ্ক যা আছে এগুলো করবে। তো মোটামুটি সব অধ্যায়ের আমি PDF তোমাকে আমি দিয়ে দিব, কমেন্ট বক্সে, ডিসক্রিপশনে, ক্যাপশনে সব জায়গা থেকে পেয়ে যাবে। আর যারা অবশ্যই ভালো রেজাল্ট করতে চাও যে আমি সব দিক থেকে সেফ থাকবো, অবশ্যই তোমাকে সবগুলা অধ্যায় ভালোভাবে বেসিক সহ ক্লিয়ার করে যাইতে হবে। কারণ এবার তুমি যে ভাইয়াই তোমাকে সাজেশন দেখ না কেন সেগুলো 100% একটাও না। কারণ কি, এবার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্রশ্নের ধরন আলাদা হয়ে গেছে, এজন্য তোমাদের প্রশ্নগুলো কোনটা আসবে সঠিকভাবে ইনশিওর করা যাচ্ছে না। কিন্তু গতানুগতিক আগের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে বলা যাচ্ছিলো যে এই প্রশ্নটা আসবেই। কিন্তু এবারও কিছু কিছু, যেমন ডি ময়বারের উপপাদ্য, যেমন তুমি 5-এর B, 5-এর A, এখানে তুমি ডি ময়বারের উপপাদ্য, তুমি কমপ্লেক্স, এগুলো আসবেই, এখান থেকে তুমি ডি ময়বারের উপপাদ্য পাবেই, নাহলে একটা ম্যাথ পাবে। তো 2-1-1টা এরকম বলা যায়, বাকিগুলো কিন্তু বলা সম্ভব না। বা যে ভাইয়ার তুমি সাজেশন ফলো করবে, তো সেই ভাইয়া তোমাকে ইনশিওর করে বলতে পারবে না যে তুমি এটা পড়লে A+ পাবে বা এটা আসবে 100%, কারণ এবার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ। তো আমি যে অধ্যায়গুলো বললাম, তোমরা যদি অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নাও 100% তুমি A+ পাবে অধ্যায় ভিত্তিক। তো এই যে 5-এর A, 5-এর B, 4-এর A, 4-এর B, 8, 9 এই কয়টা অধ্যায় মাস্ট বি তোমাকে অবশ্যই পড়ে যাইতে হবে। আর এখান থেকে 8, 9 তুমি যদি স্কিপ করো, 9টা স্কিপ করার দরকার নেই, 9 থেকে 2টা প্রশ্ন হবে, 2টা থেকে 3টা, আর 8 থেকে 1টা হয়। বা তুমি 8 যদি স্কিপ করো তাহলে 7-এর B তোমাকে পড়তে হবে। এখন কোনটা করবে তোমার ব্যাপার। আর 1, 2 এখান থেকে ছোট ছোট প্রশ্ন পাবে এবং এটা কানেক্টেড থাকবে, একের সাথে 2 অথবা 2-এর সাথে 3, এরকম 2টা মিলে একটা করে 10 মার্কের অ্যান্সার থাকবে বা করতে হবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই হলো মোটামুটি ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের সাজেশন। আর একটা কথা বলে নেই, সেটা হলো কি, আমাদের ক্লাসগুলো যাদের ভালো লাগে তারা দ্বিতীয় বর্ষের শুরু থেকেই যারা প্রি বুকিং দিতে চাও, মানে এখন থেকে তুমি যদি প্রি বুকিং দিয়ে রাখো যে ভাইয়া আমি দ্বিতীয় বর্ষে উঠে আপনার কোর্সটা করব, তারা এই যে এই নাম্বার 29608654 29608654 এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপে শুধুমাত্র বলবে যে ভাইয়া আমি আপনার দ্বিতীয় বর্ষে কোর্স করতে চাই, তাহলে তোমাকে প্রি বুকিং দিয়ে রাখা হবে। আর প্রি বুকিংয়ে তুমি শুধুমাত্র 1850 টাকায় কয়টা কোর্স, 7টা কোর্স তুমি পেয়ে যাবে, মেজর এবং নন মেজর। মেজর হলো 3টা, মেজর কয়টা? 3টা। নন মেজর হলো 3টা, এ টোটাল 6টা। আর আরেকটা হলো স্ট্যাটিস্টিক্স, কারো রসায়ন আছে, কারো পরিসংখ্যান আছে, যে কোনো একটা সে পাবে বা চুজ করে নিতে পারবে। এই টোটাল 7টা কোর্স আমরা 1850 টাকায় দিব। এর রেগুলার প্রাইস কত জানো ভাইয়া? 4500 প্লাস। রেগুলার প্রাইস 4500 প্লাস, তুমি ডিসকাউন্টে 1850 টাকায় পেয়ে যাবে যারা আগে বুকিং দিবে। তাহলে অবশ্যই তুমি বুকিং দিয়ে রাখো, তোমার একটা সিট কনফার্ম করে রাখো, কারণ আমরা শুধুমাত্র 50 জন এখান থেকে নিব, এর বাইরে তারা মোটামুটি সেই মেন টাকায় বা আসল টাকায় তাদের ভর্তি হতে হবে। তো তুমি আগে ভর্তি হলে বা আগে তুমি কনফার্ম করলে তোমার একটা সিট কনফার্ম হয়ে থাকতেছে, তাহলে তুমি অবশ্যই দ্রুততার সহিত তুমি তাড়াতাড়ি কনফার্ম করে দাও। আর আমি যে অধ্যায়গুলো বললাম এই অধ্যায়গুলো থেকে তুমি 100% যদি কমন পাবে, এবং যদি তুমি ফুল ক্লিয়ার করে যাও বেসিক থেকে, তুমি A+ অবশ্যই পাবে। তো আজকের ক্লাসটা বা আজকের এই সাজেশন ভিডিওটা এই পর্যন্তই। আর বাকি PDF আমি তোমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স এবং ক্যাপশনে অবশ্যই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে লিনিয়ারের সাজেশন ক্লাসে। আল্লাহ হাফেজ।